এদের বিবাহ দিতে যাবেন না, এদের সাথে সন্তান বিয়ে দিবেন না, এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না। কথাও যদি মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয়। আর কি বলবো, আর কি বলবো? হ্যাঁ আল্লাহ, আপনি আমার বিচার করিয়েন যদি কোনো কথা মিথ্যা বলে থাকি। আমি নিজে একজন রাজ সাক্ষী, আমি নিজে ছিলাম, আমি নিজে ভুক্তভোগী। র্যাব 1-এর গুলো আরো নৃশংস। আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম, কান্নার আওয়াজ, আমি নিজে শুনছি। আল্লাহি কসম, আল্লাহর কাফারা দিতে হবে না। এরপরে ওই মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই বের করবে। কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়ারা? বলে ঠিকাদারদের আয়নাঘর বানিয়ে বুঝাইয়া দিতে 7 মাস সময় লেগে গেছে। চিন্তা করছেন কত বড় নির্লজ্জ? এরা বুঝতেছে না ডিজিএফআই এর মতো, র্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনীর সব লোক কি মারা গেছিল? তো এরা কি পাওয়ারফুল না? তো এরা বুঝায় দেয় নাই। এমনকি এরা যে শয়তানিটা করছে, আজকে ওপেন বলি, বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার ঘরগুলোতে কিছু কাজ করে ফেলছে। মানে ঘরগুলো আগের হালতে রাখে নাই, কিন্তু আগের হালতে না রাখলেও বিল্ডিং তো আর ভাঙতে পারে নাই, জায়গাগুলো তো আর ভাঙতে পারে নাই। ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে এই যে এই রুমে 8 বছর আমার রাখছিল। এভাবে পিছনে আমাদেরকে কি করতো জানেন? আমাকেও এভাবে পিছনে এভাবে হাত বাঁধতো, রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলে রাখতো, পিছনে হাত দিয়া। আর খাবার দিত সময় খুলে দিত, কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত। পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্ধা নিত হ্যান্ডকাপ লাগায়, কিন্তু একেবারে দরজার সামনে গিয়া ছেড়ে দিত, ধরে ধরে হাতে এইভাবে একজন ধরতো, এইভাবে অন্ধের মতো নিয়ে যেত। এই যে আমরা অন্ধ, এই যে এইভাবে, তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে ছেড়ে দিত। কল্পনা করতে পারেন এমন নির্যাতন, নিপীড়ন? আরে র্যাবের এই যে কিছুদিন আগে র্যাবের ডিজি সরাসরি স্বীকার করছে, হ্যাঁ আয়নাঘর ছিল, গুমকুন হয়েছে, স্বীকার করলো। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই কষ্টের কথাগুলো কেন বলছি জানেন? আমরা শুধু একটা দলের বিরুদ্ধে বলছি না, আল্লাহ না করুক নতুন কোন জালেম যেন এদেশে পয়দা না হয়, নতুন কোন হাসিনা কিংবা নতুন কোন আয়নাঘর যেন এদেশে কেউ তৈরি করতে না পারে। আবার আরেকটা মিসগাইড এরা করতেছে জাতিকে, এটা অনেকে ভুল বুঝবেন আমরা যদি বাঙ্গায় না দিই। আমরা তো ভুক্তভোগী, আমরা তো জানি। অনেকে মনে করতেছে আয়নাঘর মানে সুনির্দিষ্ট একটা ঘর, না একটা ঘর না, কিন্তু বিষয়টা বুঝবেন। ডিজিএফআই এর একাধিক আয়নাঘর আছে, র্যাবের একাধিক আয়নাঘর আছে, ডিবির আয়নাঘর আছে, সিটিটিসির আয়নাঘর আছে। এই জন্য এক একজনের তত্ত্ব এক এক রকম হবে। এরা এটা দিয়েও গুজব ছড়াবে, কিরে এক একজনের কথাই দিয়ে মিলে না, বলবে কি বলবে না? কিন্তু আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আয়নাঘর আছে। আয়নাঘর মানে একটা ঘর না। জেল মানে কি একটা জেল? বলেন না, জেল মানে কি একটা জেল? কারাগার মানে একটা ঘর নাকি? গাজীপুর জেলা কারাগারও কারাগার, কাশিমপুরও কারাগার, কেরানীগঞ্জ কারাগার, হাই সিকিউরিটিও কারাগার, সব কারাগারই তো কারাগার। এরকম আয়নাঘরও কিন্তু একটা ঘর না। আয়নাঘর কি না? বলেন না, আয়নাঘর কি না? আজকে বুঝে নেন এই কথাগুলো, অনেকদিন বলি নাই, দীর্ঘদিন। আয়নাঘর মানে একটা ঘর না। আয়নাঘর র্যাবের আছে, আয়নাঘর ডিবির আছে, আয়নাঘর সিটিডিসির আছে, আয়নাঘর ডিজিএফআই এর আছে। আবার এমন কিছু আয়নাঘর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে পায় নাই। কারণ কি? কারণ ভিকটিমরা আয়নাঘরটা কোন জায়গায় এটা বলতেও পারবে না। কারণ আমি আমার কথা বলি, আমাকে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বাইন্ধে ফেলা হয়েছে, তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম? পরবর্তীতে যখন আমাকে কারাগারে পাঠানো হয়, সেই দিন আমি বুঝতে পারছি আমি র্যাব 1-এ ছিলাম। কোথায় ছিলাম? র্যাব 1-এ। আগে কিন্তু বুঝারও উপায় নাই, কারণ তারা যেদিন ছেড়ে দিবে ওই দিন আপনি বুঝতে পারবেন। তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওপেন কথাগুলো বলা হচ্ছে। আমাকে বলেন না সরকার পরিবর্তন হয়ে গেছে দেখে একটা নিজেরও তো সম্মান আছে, ইজ্জত আছে, বাহিনীগুলো কি বিলুপ্ত হয়ে গেছে? তো ডিজিএফআই তারা যে স্বীকার করলো আয়নাঘর ছিল, র্যাব স্বীকার করলো আয়নাঘর ছিল,
এদের কি বদনাম হয় নাই? হ্যাঁ কি কন, তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত? বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আয়নাগর রাখতো? বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ গোয়েন্দা সংস্থা আয়নাগরে মানুষকে এরকম নির্যাতন করতো, এটা কি বিশ্ব মিডিয়া জানবে না? আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমেই মারা হয়েছে। আর কত লুকায় রাখবেন? আর কত নির্লজ্জতার বেহায়াপনা করবেন? আরে সূর্যের আলো যেমন সত্য, ওই চাঁদ যেমন সত্য, এই আয়নাগর ছিল, গুম খুন হয়েছে, এগুলো সত্য। তোদের মতো চামচিকারা, ওরে চামচিকা না, বাদুর 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 নাকি সূর্য উঠলে নিজের যে ইয়াড়া থাকে না ওইটা দিয়ে লুকায় লায়, মানে সূর্য নাই। বান্দরে বাদুরে সূর্য লুকাইতে চাইলে সূর্য কি লুকায় থাকে? বান্দর নিজের চোখ লুকাইতে পারে, কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে? এই বাদুরের দল, চামচিকার দল, তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি, কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি পারবি না। কোনটা কথা কইলে ধরে নিয়ে আইবেন, একের মাইরে এখনই শেষ করে দিব আমি। আমার আজ খুব আছে অনেক, আজকে আমার যেই পরিমাণে খুব, একটা রাও করলেই ধরে নিয়ে আইবেন, ওটার পিটামো আমি। আল্লাহ মাফ করুন আমাদেরকে। হাসিনার সময় আমরা পরোয়া করি নাই বেটা, হাসিনার সময় কোনো নির্যাতন গুম খুনের ভয়ে চুপ থাকি নাই। আর আজকে কলিজারা ফাইটে যাচ্ছে। আজকে আমার এক মামুরে আমি বলে দিছি যে আমার সাথে সম্পর্ক রাখতে হইলে, কথা বলতে হইলে ওপেন ঘোষণা দিতে হবে অনলাইনে যে আমি আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না। ঘোষণা না দিলে আমার আম্মারে বলছি, আম্মা তোমার বাইরে বলে দাও আমি আর জানাজাই পর্যন্ত যাবো না, সরাসরি বলে দিচ্ছি। কারণ যারা কিনা এই জুলুম নির্যাতনের এখনো পক্ষে দাঁড়াবে, এরা দেশের দুশ্মন, এরা জাতির শত্রু, এরা জাতীয় হত্যা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইদা হুম মুশরিকুন। আমি আবারও বলতেছি, আয়াতের আলোচনায় যাওয়ার আগে কোন বদমাশের যদি সংশয় থাকে পারলে আমার কাছে আসিস। যে তত্ত্বগুলো মনে হয় যে মিস, মানে এটা কেমনে হইতেছে ওইটা কেমনে হইতেছে, আমি সুস্পষ্ট জবাব দিব আমি প্রত্যেকটা। এগুলো একটাও মিথ্যা না, কিন্তু আপনি যদি সাময়িকভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে। কেন মনে হবে? কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না। এই যেমন আমি আজকে বললাম আয়নাগর অনেকগুলো, আপনারা জানতেন এইভাবে? জানতেন না। ডিজিএফআই এর আলাদা, র্যাবের আলাদা, সিটিডিসির আলাদা, ডিবির আলাদা, এটা আপনারা জানতেন? এটা জানতেন না। এবং যেই ঘরে রাখা হয়, যেই ঘরে রাখা হয় এবং যেই ঘরে নিয়ে টর্চার করা হয় দুইটা এক না, এটা জানতেন? জানতেন না। টর্চার সেলটা কেমন জানেন? টর্চার সেলটা হলো এমন, আমি নিজে বলি, একটা ভুক্তভোগী আমি, আমাকে র্যাব ওয়ানে হঠাৎ করে ওই যে হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলাম ওই বয়ান ছাইরাই, মোদি বিরোধী আন্দোলনের বয়ান ছাইরাই, কয় আদার ব্যাপারী জাহাজের খবর লস কয়ে এত জোরে মারছে, মানে ওদের তো ট্রেনিং এর হাত, এত জোরে আঘাত করছে আমি দেখি যে আমি কেন করতেছে মাথা। এমন পর্যায়ে আমার চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহ আল্লাহ করতেছি। আমাকে একেবারে কি নোংরা ভাষায় গালাগালিজ করে দানবের মতো দুইটা মানুষ টাইনা একটা রুমে নিয়ে গেল, মানে যেখানে ছিলাম ওখানে না, টাইনা নিয়ে গেলাম, গিয়া আলাদা রুমে। ওখানে যায় যেটা দেখলাম, কি বিভৎস চেহারা, একজনের নাক নাই, চোখের নিচে এরকম গুস্ত নাই, এরকম চেহারার আকৃতিওয়ালা। এগুলো কি ছবি হবে নাকি এক ধরনের কঙ্কাল, এটা আমি এখন বুঝতে পারতেছি না। মানে ওরকম এখন ইয়া হইতেছে না। একটা রুম ভয়ঙ্কর, মানে হলো ভয় দেখানোর জন্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নির্লজ্জতা, এই ভয়াবহ নৃশংসতা, নিষ্ঠুরতা করার পরেও, আচ্ছা এদের বক্তব্য কি তাইলে মানুষ, আমরা মনে হয় মানে মানুষ যারা এরকম গুম খুনে ছিল 8 বছর 10 বছর, বউ বাচ্চা, মা বাবা ভাই বোন সবারে চাইরা, এই মানুষগুলো মনে হয় নিজের ইচ্ছায় পালায়া ছিল? আমার কথা শুনেন, কানাকানি করার দরকার নাই, আমার কথা শুনছেন। 8-9 বছর, 2 বছর 3 বছর বউ বাচ্চা মা বোন সবাইরে চাইরা এই লোকগুলো কি পালায়া ছিল? হ্যাঁ, নির্লজ্জ ভাইয়ের দল। এটা মানুষ